রাজনীতি যারা করে তারা ঠিকই কাঁটাতারের ভিতর দিয়ে চলে যায়, কিন্তু আমরা সাধারণ পাবলিকরা সবসময় সাফারিং হই। আমাদের মেডিকেল ভিসা লাগছে। আমি দেশের পরিস্থিতির জন্য এতদিন এন্ট্রি নিতে পারি নাই। এখানে আমাদের আগরতলাতে চট্টগ্রাম থেকে একটা গাড়ি আসে, স্বাধীন ট্রাভেলস, ওটা বন্ধ থাকার কারণে আমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে হয়েছে, যেটা আমাদের জন্য অনেক ব্যয়বহুল। এমনিতে আমরা চিকিৎসার জন্য যাচ্ছি, তার মধ্যে আমাদের অতিরিক্ত একটা খরচ অ্যাড করা হয়েছে। আর এখানে আসছি, হয়তো এখনো যোগাযোগ করতে পারি না, একটু টাইম লাগতেছে। এমনি মেডিকেল ভিসাতে নাকি কোনো সমস্যা হচ্ছে না, দেখি কি হয়। আখাউড়া স্থলবন্দরে আসছি এই আগরতলা যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু এখানে আসার পর দেখলাম পুলিশের কর্মবিরতির কারণে আমাকে অ্যাকসেপ্ট করতেছে না, মানে ইমিগ্রেশন দিচ্ছে না আর কি। এখন আমার এখানে আমি 1 মাস আগে প্ল্যান করা আমার প্লেনের টিকিট, ট্রেনের টিকিট, প্রায় আমার 60,000 টাকার টিকিট জলাঞ্জলি দিতে হচ্ছে। আমি তো নিরীহ মানুষ, আমি তো আর রাজনীতি করি না। রাজনীতি যারা করে তারা ঠিকই কাঁটাতারের ভিতর দিয়ে চলে যায়, কিন্তু আমরা সাধারণ পাবলিকরা সবসময় সাফারিং হই। আমি প্রায় 30 তারিখ, গত 30 তারিখ আগরতলায় পৌঁছি। ওইখানে মেডিকেল বিষয় চিকিৎসা সহ যাবতীয় কার্যাবলী সম্পাদন করে এখন বাড়ি যাওয়ার পথে বাংলাদেশ ইমিগ্রেশনে আসার পর দেখি যা তাদের পুলিশের কর্মবিরতি চলছে। তাতে করে এখানে অনেক যাত্রী যারা আছে উপস্থিত, অনেকেই অনেক ভোগান্তির শিকার হচ্ছে। এই ভোগান্তি থেকে আমাদের অতি দ্রুত কিভাবে আমরা ভোগান্তি থেকে মুক্তি পেতে পারি, তার জন্য আমরা অধীর আগ্রহে বসে অপেক্ষা করছি।